নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এইচএস রেজাল্টের জন্য অপেক্ষা করে আছো, তো তোমাদের যে এই রেজাল্ট এবং এইচএস রেজাল্ট যে এপ্রিল মাসে বেরোনো এক কথায় সম্ভব নয়, সে বিষয়ে একদম চূড়ান্ত অথেন্টিক এবং মান সমৃদ্ধ কিন্তু একটা নোটিশ পাবলিশ হয়েছে কাউন্সিলের পক্ষ থেকে। এবং সেই নোটিশ দেখে এটাই বোঝা যাচ্ছে যে এই এপ্রিল মাসে তোমাদের কোনোভাবেই কিন্তু যে রেজাল্ট, সেই রেজাল্ট বেরোনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তোমরা জানো যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল, সেটা কিন্তু একটা আলাদা পার্ট। তো সেই প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের যে মার্কস আপলোডিং প্রক্রিয়া, সেটার কিন্তু উইথ ফাইন অর্থাৎ ফাইন সমেত যে লাস্ট ডেট নির্ধারণ করা হয়েছিল, সেটা ছিল এপ্রিল মাসের 6 তারিখ অর্থাৎ কালকে। এবার কি হয়েছে, এবার সেই এপ্রিল মাসের যে 6 তারিখের ডেট, সেই ডেটটাকে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এবং সেই ডেটটাকে এক্সটেন্ড করে কিন্তু এপ্রিল মাসের 8 তারিখ করা হয়েছে, অর্থাৎ কাল পর্যন্ত করা হয়েছে। এখন ফার্দার এই ডেটটা এক্সটেন্ডেড হবে কি না, সেটা নিয়েও কিন্তু স্টুডেন্টদের সংশয় রয়েছে। আর যদি এই ডেটটা আরও এক্সটেন্ড করা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতেই পারছো যে অনেকটা কিন্তু সময় লাগবে এবং এর ফলশ্রুতিতেই কিন্তু তোমাদের এবারের যে রেজাল্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, সেটা কিন্তু ডিলে হবে। একইভাবে তোমরা জানো যে এপ্রিল মাসের 20 থেকে 30 তারিখ কিন্তু একটা ভোটের পুরো টাইম লাইন চলবে, ওয়েস্ট বেঙ্গল ইলেকশন চলবে। ফলে সেক্ষেত্রে ওই সময়টাতে রেজাল্ট বেরোনো কোনোভাবেই সম্ভবপর নয়। সেক্ষেত্রে একটা কথা এই নোটিশগুলো থেকে একদম সত্য যে তোমাদের রেজাল্ট কিন্তু বেরোবে, যেটা সেটা হচ্ছে কিন্তু মে মাসের আগে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনো কোনোভাবেই সম্ভবপর নয়। ওকে, তো চলো একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিই এবং এটা যে 100% ট্রু, সেটা কিন্তু তোমাদেরকে আরেকবার প্রমাণ করে দিই এই চ্যানেল থেকে। তো দেখো, আমি একবারে অথেন্টিক অফিসিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে কাল অর্থাৎ 6 তারিখ পাবলিশ হওয়ার নোটিশটা একদম তোমাদের সামনে তুলে ধরেছি, 6/4/2026-এর। দেখো, নম্বর রয়েছে L/PR প্র্যাকটিক্যাল, ঠিক আছে, 182/2026। দেখো, নোটিফিকেশান আকারে লেখা আছে, অ্যাটেনশন অল হেডস অফ দ্য ইনস্টিটিউশনস আন্ডার দ্য পারভিউ অফ দি কাউন্সিল। কাউন্সিলের আন্ডারে যত ইনস্টিটিউট রয়েছে তাদের প্রত্যেককে হেডকে জানানো হচ্ছে। ইন কন্টিনিউয়েশন টু দ্য নোটিফিকেশান ভাইড নাম্বার 147 of 2026 dated 23/3/2026, all stakeholders are hereby informed that the date of submission of practical and project marks of HS examination 2026 has been extended till 8th এপ্রিল 2026 উইথ লেট ফাইন। যেটা আমি তোমাদের বারবার আমার ওই ভিডিওটাতে বললাম, কি বললাম, যে তোমাদের এইচএস এক্সামিনেশনের যে মার্কস আপলোডিং প্রক্রিয়ায় যেটা প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্কস রয়েছে, তার সাবমিশন যে একবারে লাস্ট ডেট ছিল, সেটা ছিল কিন্তু 6 তারিখ অর্থাৎ এপ্রিল মাসের 6 তারিখ। সেই এপ্রিল মাসের 6 তারিখ ডেটটাকে আরও এক্সটেন্ড করা হয়েছে এবং সেটাকে করা হয়েছে এপ্রিল মাসের 8 তারিখ, 8 এপ্রিল 2026, এবং তার জন্য লেট ফাইন সমেত কিন্তু সেই মার্কস আপলোডিং করতে হবে যে সমস্ত ইনস্টিটিউট এখন অবধি প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল মার্কস সাবমিশন করেনি। নেক্সট, তারপর কি লেখা আছে দেখো, এনি রিকোয়েস্ট thereafter will not be entertained under any circumstances। আমার যেটা মনে হচ্ছিল যে আরও এক্সটেন্ড হতে পারে, তবে সে বিষয়ে বলে দিয়েছে দেখো কাউন্সিল, এনি রিকোয়েস্ট যে কোনো ধরনের আবেদন এর পরবর্তীকালে তাকে কিন্তু গ্রহণ করা হবে না যে কোনো পরিস্থিতিতে, মানে আর এক্সটেনশনের কিন্তু কোনো সুযোগ নেই।
দেখো এখানে আমাদের পার্থ স্যারের কিন্তু সাইন রয়েছে, ডক্টর পার্থ কর্মকার, প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান। মানে বুঝতেই পারছো যে 100% অথেন্টিক অফিসিয়াল একটা নোটিশ আমি তোমাদের সাথে শেয়ার করছি। উল্টোপাল্টা কোনো নোটিশ কিন্তু দেওয়া হচ্ছে না, একদম তোমরা নিজেরা দেখে নাও, নিজেরা ভেরিফাই করে নাও। তোমরা প্রত্যেকের মোবাইল ইন্টারনেট কানেকশান রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নাও। বাস, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য হেল্পফুল হয়েছে। ঠিক আছে, তো তোমাদের রেজাল্ট কিন্তু এই মাসে বেরোবার চান্স অনেক কমে গেল। ঠিক আছে, অর্থাৎ এক কথায় বেরোবে না বললেই চলে। তাহলে মে মাসেই তোমাদের রেজাল্ট বেরোবে, এবং বেরোলেও মে মাসের সেকেন্ড উইকের দিকেই বেরোনোর চূড়ান্ত একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ।